তিনি বিচারপতির আসনে থাকাকালীন দুর্নীতিগ্রস্ত তকমা দিয়ে খারিজ করেছিলেন শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষিকার চাকরি। এখন ভোটে জিততে সেই শ্রাবন্তীদের স্বামীকেই ভরসা করতে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। দীপক দেবশর্মা নামে এই ব্যক্তি শহীদ মাতঙ্গিনী ব্লকের ব্লুক ১ নম্বর অঞ্চলের বিজেপির নির্বাচনী কমিটির কনভেনার এবং তমলুক ২ নম্বর মণ্ডল কমিটির সহ সভাপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে ইস্তফা দিয়ে তমলুক লোকসভা আসনে প্রার্থী হয়েছেন। আসলেই কি দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়? এই নিয়েই দীপকবাবু জোর গলায় বলেন, স্ত্রীর চাকরির জন্য কাউকে টাকা দিইনি। আদালতের নির্দেশে স্ত্রীর চাকরি চলে গিয়েছিল, তারপর সর্বোচ্চ আদালতের নির্দেশে ফের তিনি জয়েন করেছেন। সম্প্রতি শহীদ মাতঙ্গিনী ব্লকে ভোট প্রচারে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন দীপক। অভিজিৎবাবুর সঙ্গে দীপকবাবুকে এক ফ্রেমে দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবাই বলাবলি করছেন, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়ে রাতারাতি হিরো হয়ে ওঠা অভিজিৎবাবুকে শেষ পর্যন্ত দীপক দেবশর্মার উপর ভরসা করতে হচ্ছে। এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, স্ত্রীর চাকরি খাওয়া ব্যক্তিকে জেতানোর জন্য লড়তে হচ্ছে দীপক দেবশর্মাকে। আসলে উপর থেকে হুইপ জারি হয়েছে, তা না হলে ফাঁসিয়ে দেওয়ার ভয় আছে। সেজন্য দীপকবাবুর মতো নেতারা জেনে শুনে নীলকণ্ঠ হচ্ছেন। দীপকবাবু সে কথা স্বীকার করেছেন, আমি দলের অনুগত সৈনিক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর জন্য দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি মর্যাদার সঙ্গে পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি ও ওএমআর সিট প্রকাশ করেছিল। তাতে দেখা যায় শ্রাবন্তী দেবীর ওএমআর সিটে ৫৫টির মধ্যে ১৮টিতে উত্তর দেওয়া আছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।